চট্টগ্রাম বন্দরে আটকে পড়েছে শুল্কমুক্ত সুবিধায় সাবেক সংসদ সদস্যদের আনা কয়েক ডজন বিলাসবহুল গাড়ি। তবে এগুলো বন্দরে আসার আগেই সংসদ বিলুপ্ত হওয়ায় শুল্ক ছাড় পাচ্ছেন না আমদানিকারকরা। এ অবস্থায় ১ কোটি টাকা আমদানি করা এসব গাড়ি ছাড়াতে শুল্ক গুনতে হবে অন্তত ৬ কোটি টাকা। চট্টগ্রাম থেকে আব্দুল হকের ক্যামেরায় সুমন কুমারদের রিপোর্ট জানাচ্ছেন তানজিদ ভুঁইয়া। দ্বাদশ সংসদের সদস্যদের নামে শুল্ক সুবিধার আওতায় ইতিমধ্যেই চট্টগ্রাম বন্দরে ভিড়েছে জাপান ও সিঙ্গাপুর থেকে আমদানি করা ৫০টি বিলাসবহুল গাড়ি, যার মধ্যে রয়েছে টয়োটা ল্যান্ড ক্রুজার, টয়োটা জিপ, টয়োটা এলসি স্টেশন ওয়াগন সহ বিভিন্ন মডেলের ৪,০০০ সিসি ইঞ্জিন ক্যাপাসিটির গাড়ি। জানা গেছে সদ্য বিলুপ্ত সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক মন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক এবং সাবেক এমপি তোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, সৈয়দ সাইদুল হক সুমন, চিত্রনায়ক ফেরদৌস ও ক্রিকেটার সাকিব আল হাসান সহ অন্যরা গাড়িগুলোর ক্রেতা। তবে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর সংসদ ভেঙে দেয়ায় বাতিল হয়ে যায় গাড়িগুলোর শুল্কমুক্ত সুবিধা। কাস্টমস কর্মকর্তারা বলছেন, শুল্কমুক্ত সুবিধার আওতায় এসব গাড়ি আনা হলেও সংসদ বিলুপ্ত হওয়ায় সেই সুবিধা আর পাওয়া যাবে কিনা জাতীয় রাজস্ব বোর্ডের নির্দেশনা পেলে তা জানা যাবে। শুল্কমুক্ত সুবিধা পাবে কিনা সে বিষয়ে সদয় সিদ্ধান্তের জন্য আমরা জাতীয় রাজস্ব বোর্ড একটি পত্র প্রেরণ করেছি এই মাসের ২১ তারিখে। সেই চিঠির জবাব পাওয়ার পরে সেই চিঠির আলোকে জাতীয় রাজস্ব বোর্ডের নির্দেশনার আলোকে ব্যবস্থা গ্রহণ করা হবে। সংসদ বিলুপ্ত হওয়ায় শুল্কমুক্ত সুবিধায় গাড়িগুলো খালাসের সুযোগ নেই বলে জানান এই সিএনএফ নেতাও। এনবিআর থেকে পারমিশন নিয়ে এসে এটার যেহেতু একটা ব্যত্যয় হয়েছে, উনি যেই কাগজটা সাবমিট করে এটা ছাড়াতে চান সেটা তো এখন আর বৈধ নেই। সুতরাং যদি এনবিআর থেকে পারমিশন নিয়ে এসে তিনিও গাড়িটা নিতে চান, এটার জন্য যথাযথ যা শুল্ক করা সেগুলি পরিশোধ করে নিয়ে যেতে চান, নিতে পারবেন। আর বন্দর কর্তৃপক্ষ বলছে, কাস্টমস ও জাতীয় রাজস্ব বোর্ডের নির্দেশনা অনুযায়ী এসব গাড়ির ছাড়পত্র দেওয়া হবে। এখনো পর্যন্ত অনেক দামি গাড়ি, বিলাসী গাড়ি আমাদের এখানে আছে। সেটা আমাদের আগের এমপি মহোদয়েরও হতে পারে বা অন্যান্য ব্যবসায়ীদেরও হতে পারে। তবে সেটা আমরা জানতে পারবো যে কাস্টমস থেকে ডকুমেন্ট সাবমিশনের পরে, এবং কাস্টমস বা এনবিআর কর্তৃক যে সিদ্ধান্ত নেওয়া হয় সেই সিদ্ধান্ত অনুযায়ী চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ সেগুলো ছাড়করণের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করবে। সংসদ সদস্যদের গাড়ি কেনায় শুল্ক মওকুফ সুবিধা দিয়ে গত ১৫ বছরে ৫,১৪৭ কোটি টাকার রাজস্ব হারিয়েছে সরকার। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ।